হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে খিচুড়ি শেয়ার করব। আজকের খিচুড়িটা কিসের জন্য? আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে খিচুড়ি হবে না এটা ভাবাটা একটা ভুল। তার কারণ হলো বৃষ্টির দিনেই কিন্তু আমাদের খিচুড়িটা খেতে ভালো লাগে। আর প্রতি সময় আমি আপনাদের সঙ্গে গোবিন্দভোগ চাল, মুগ ডাল দিয়ে খিচুড়ি শেয়ার করি। আজ কিন্তু আমি দেখুন, আজকের চালটাও অন্য, ডালটাও অন্য। আজ আমি কামিনী আতপ আর মসুর ডাল দিয়ে আমি কিন্তু খিচুড়িটা বানাবো। আর আমি চালটা ডালটা একসঙ্গে আমি ধুয়ে নিয়েছি। এরপর আজকে আমি প্রেশারেই কিন্তু খিচুড়িটা করব। আর মুসুর ডালের খিচুড়িতে পেঁয়াজ থাকবে না, এটা কখনোই হয় না। আর কিভাবে আমি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমি চাল আর ডালটাকে ধুয়ে নিয়েছি। দেখুন, কামিনিয়াতপ চালটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যে প্যাকেট থেকে বের করে নিয়েছি, দোকান থেকে কিনে নিয়েছি, আমি সেই প্যাকেট থেকে শেয়ার করছি। কিছুটা আমি রেখে দিয়েছি। গোবিন্দভোগ চাল আর কামিনী আতপের মধ্যে পার্থক্য এটাই, কামিনী আতপটা কিন্তু গোবিন্দভোগ চালের মতো কোনো গন্ধ থাকে না। গোবিন্দভোগের তো একটা সুন্দর গন্ধ থাকে, কিন্তু এটায় কোনো গন্ধ নেই। কিন্তু এই কামিনী আতপ দিয়েও কিন্তু অনেকে পায়েস করে খান। কে কে খান আমি জানি না, আমি কিন্তু একবার করেছি, খারাপ লাগে না। কিন্তু গোবিন্দভোগ চালের যে একটা গন্ধ আছে সেটা নেই। আজ আমি মুসুর ডাল দিয়ে খিচুড়িটা বানাবো বলেই আমি আজকে কামিনী আতপটা নিয়েছি। আমি ভালো করে ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, প্রেসারের তেলটা কত সুন্দরভাবে গরম হয়ে গেছে আর ধোয়া উঠছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। আর এইদিকে আমি ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। এরপর আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা একটু ভাজা হতে সময় দেবো। আজ কিন্তু আমি একেবারে সোমবার দিয়েই খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু হতে, পেঁয়াজটা ভাজা হতে যতটুকু টাইম, এটা কিন্তু খুব তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে। আমাদের ব্যস্ততার কারণে যদি কোনো সময় হুট করে বেরোতে হবে ভাবলাম, কিন্তু কি রান্না করব, তখন কিন্তু এইরকম খিচুড়ি করা যেতেই পারে। মুগ ডাল হলে ভাজতে হবে, কিন্তু এটা তো মুসুর ডাল, ভাজার কোনো ব্যাপার নেই। আর একই সঙ্গে চাল ডাল ধুয়ে প্রেসারে পেঁয়াজ কুচি করে, আর যে ধরুন কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি, একটু গরম মশলা, এগুলো তো দিতেই হবে, নইলে খিচুড়িটা তো টেস্ট হবে না, খাওয়ার উপযোগী হবে না। আর একটু হতে সময় দেব ভাজাটা। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ধোয়া চাল ডালটা। চাল ডালগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি এবার এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, এটা আপনারা যে যার পরিমাণ মতো দেবেন, ঝালটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আবারও আমি একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো গরম জলটা। দেখুন, আমি কত সুন্দরভাবে চাল ডালটাকে মশলাটার সঙ্গে একদম ভালো করে কষিয়েই বলুন আর ভাজা ভাজা বলুন আমি করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গরম জলটা। এই খিচুড়িটা কিন্তু ঘন হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই খিচুড়িটা না একটু পাতলা পাতলা হলে খেতে বেশি ভালো লাগে। আমাকে আরও একটু জল দিতে হবে। এবার আমি আরেকটু জল দিয়ে দেব, তারপর প্রেসার কুকারটা আটকে দেব। দেখুন, আমি আবারও একটু জল দিয়ে, বেশ অনেকটাই জল দিয়েছি, নইলে তো পাতলা পাতলা হবে না খিচুড়িটা। আর এই খিচুড়িটা পাতলা না হলে খেতে ভালো লাগবে না। এবার আমি প্রেসার কুকারটা আটকে দেবো, ওকে একটা সিটি পড়ার জন্য। আমার এক সিটিতেই কিন্তু খিচুড়ি হয়ে যাবে। দেখুন, আমি প্রেসার কুকারটা খুলে নিয়েছি, আর কত সুন্দরভাবে খিচুড়িটা হয়েছে একবার শুধু দেখুন। এবার আমি উপর দিয়ে দেখুন একদম পাতলা করেই কিন্তু খিচুড়িটা
হয়েছে। এইবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য একটু গরম মশলা আর একটু ঘি। এই যে দেখুন আমি এবার ঘিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গরম মশলাটা। আমি আজ আর প্রেশার কুকার থেকে কিন্তু খিচুড়িটা নামাবো না। এবার এই প্রেশার কুকার থেকেই আমরা লাঞ্চ আইটেমে কিছুটা কাটিয়ে নেব, আর প্রেশার কুকারেই থাকবে, তাহলে কি অনেকক্ষণ গরম থাকবে। এভাবেই আমি আজকের কামিনী আতপের খিচুড়িটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন একদম রেডি, আর দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে করেছি খিচুড়িটা। বৃষ্টির দিনে এইরকম গরম গরম খিচুড়ি, আর সাথে আজকে সেরকমভাবে কিচ্ছু করব না, আজকে একটু শুধু আলু ভাজা আর পাঁপড় ভাজাই করে নেব, আজ আর কিছুই করব না।